স্বাস্থ্য পরিষেবা রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র। রাজ্যের বর্তমান সরকার রাজ্যবাসীকে উন্নত এবং আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে কাজ করছে। এই লক্ষ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ ও উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী রয়েছে। শুক্রবার আগরতলা সরকারি মেডিকেল কলেজের কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক স্টার এনসিডি নন কমিউনিকেবল ডিজিজেস প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কথা বলেন। এছাড়াও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য দপ্তরের 3টি বিভাগের হেলথ কাউন্সিল রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন করেন। উল্লেখ্য, ICMR এর জাতীয় স্বাস্থ্য গবেষণার স্টার এনসিডি প্রকল্প অন্যতম অগ্রাধিকার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে অ্যাম্বুলেটরি কেয়ার পরিষেবাকে উন্নত করার মধ্য দিয়ে অসংক্রামক রোগের নির্ণায়ক চিকিৎসার সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরাতে অনেকেই অসংক্রামক রোগে আক্রান্ত হন। ভারতবর্ষে এই ধরনের রোগী প্রায় 62%। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে রোগীর সঠিক সংখ্যা জানা যাবে, পাশাপাশি তাদেরকে সঠিক চিকিৎসা প্রদানও করা সম্ভব হবে। এই প্রকল্পের অনেক সুযোগ সুবিধে রয়েছে, যার ফলে চিকিৎসা ক্ষেত্রে অনেক নতুন নতুন দিকও বেরিয়ে আসবে। দেশের 4টি রাজ্যের মধ্যে ত্রিপুরা একটি, যেখানে এই প্রকল্প চালু করা হয়েছে। রাজ্যের গোমতী জেলায় এই প্রকল্প প্রথম ধাপে চালু করা হয়েছে। এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজের মাত্রা যেটা এখানে বলা হয়েছে, বেশ ভালো পার্সেন্টেজে এখানে ত্রিপুরাতে যে স্টাডি করেছে সেটা বেশ ভালো মাত্রা এখানে আছে। কিন্তু এখন এই প্রজেক্টে যখন আরও বেশি করে স্ক্রিনিং হবে, তাহলে একজ্যাক্ট আরও বেড়েছে কি কমেছে সেটা আন্দাজে বলা হচ্ছিল এতদিন, সেটা আমরা জানতে পারব। এবং সময় মতো তাকে ট্রিটমেন্ট দেওয়া, সেটাও কিন্তু সেই ব্যবস্থাপনা এই প্রজেক্টের মাধ্যমে চলে আসবে। আমার একটা খুব ভালো লাগলো এখানে যে বলা হয়েছে, ডাক্তারবাবু বললেন যে মাত্র 1 টাকার নিচে, মানে একজনের যদি হার্ট অ্যাটাক হয় 1 টাকার নিচে ওষুধ দিয়ে, 4টে ওষুধ আছে দিয়ে তাকে বাঁচানো যায়। এটা একটা সাংঘাতিক বিষয়, হয়তো আমরা জানিও না অনেকে। ঠিক সময়ে যদি সেটা দেওয়া যায় তাহলে ওই পেশেন্টকে আমরা বাঁচাতে পারি। তো এই প্রজেক্টের মধ্যে এগুলো যখন জানকারি সমস্ত মানুষের কাছে যাবে এবং আমাদের যারা এই প্রজেক্টের সাথে কাজ করবে এবং তাদের মধ্যেও কিন্তু কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যাবে। অনেক সময় হার্ট অ্যাটাক হলে আমরা নিজেরা যারা ডাক্তার তারাও কিন্তু কনফিউজ করি কোনটা দেব, এটা মানে এই ধরনের। কিন্তু হয়তোবা নতুন এই ধরনের আরও কোনো মলিকুলস বেরিয়েছে, আমি জানি না, নিশ্চয়ই বেরিয়েছে। তো এগুলো আমাদের জন্য নিশ্চয়ই খুব বিরাট একটা সহায়তা হবে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, নয়াদিল্লির এইমস হাসপাতালের ডক্টর নিখিল টেন্ডন, জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা রাজ্য শাখার ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর সমিত রায়চৌধুরী, রাজ্য পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস, অধিকর্তা রাজ্য মেডিকেল এডুকেশনের প্রফেসর ডক্টর HP শর্মা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।